সবাই, আমি আবার চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ স্টাডি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো লাস্ট অবধি দেখবে। আমি সকালে যদিও 11:11 একদম শার্প 11:11 পড়তে বসেছিলাম। দ্যাটস সো অ্যামেজিং বাই দ্য ওয়ে। আচ্ছা, তো আসল কথা হচ্ছে এদিনকে আমি ভাবলাম যে আমি 24 আওয়ার্স ফিজিক্স স্টাডি চ্যালেঞ্জ করব। ইভেন ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট, বাট আমি এটা নিয়েছিলাম চ্যালেঞ্জটা। থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো অবভিয়াসলি। বেসিক্যালি the main goal is to complete electromagnetism lecture. স্যার ইলেকট্রোম্যাগনেটিজমের আমাদের ফুল 5 ঘন্টা 25 মিনিটের লেকচার দিয়েছিল, যেটা কমপ্লিট করতে আমার প্রচণ্ড ল্যাদ লাগছিল। সোজা কথা হলো, আমি প্রচণ্ড রকমের ল্যাদ লাগছিল যেটা কমপ্লিট করতে আমার। সেই জন্য আমি বারবার ওটাকে ডিলে করেছিলাম, বাট ফাইনালি আই ডিসাইডেড যে আমি করবো এটা আজকে কমপ্লিট। বিকজ বেশ কিছুদিন ধরে, মানে এই সপ্তাহে, এটা কিন্তু সানডে ছিল বাই দ্য ওয়ে, এই গোটা সপ্তাহে আমার ঠিক করে পড়াশুনো হয়নি। তার কারণ ছিল আমাকে সপ্তাহে 5 দিন স্কুল যেতে হয়েছিল, আর লাস্ট দিন মানে শনিবার আমি স্কুলে যাইনি, বাট শনিবার আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো এই 5 দিন রেগুলার স্কুলে যাওয়ার জন্য। সো সেই কারণে আমি ওটাও করতে পারিনি। কিন্তু কথা হচ্ছে যে এই 5 দিন আমার প্রচণ্ড সময় নষ্ট হয়েছে। ইভেন আমি চাইনি যে আমার আর কোনো সময় নষ্ট হোক, আর আমি প্রচণ্ড ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, যার জন্য এতদিন ভিডিও আসেনি। অবভিয়াসলি আই এম সো লেজি, বাট কিছু করার নেই। আমি স্টার্ট করেছিলাম, এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এবং আমি প্রথমেই শুরু করে দিয়েছিলাম ফিজিক্স করা। এবং আমি শুনেছি যে এই চ্যাপ্টারটা প্রচণ্ড ডিফিকাল্ট, বাট যখন মানুষ প্রথমেই এটা শুনে নেয় তখন আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সেটা বাই দ্য ওয়ে স্যার করিয়েছে তো ইজিই ছিল। সো এখন আমি ওই লেকচারটাই করছিলাম ইলেকট্রোম্যাগনেটিজমের, অ্যান্ড লেকচারটা আমার 3 ঘন্টা 11 মিনিট মতো কমপ্লিট হয়েছে। 5.5 ঘন্টা লেকচার ওটা, অ্যান্ড আমি গোল নিয়ে নিয়েছি যে আমি ওটা কমপ্লিট করবো। লেটস সি কত দূর হয়। আমি ইচ্ছে করে নিয়েছি যাতে ওটা পুরোটা কমপ্লিট হয়ে যায় আজকে, বাট লেটস সি কী হয়। আজকে হচ্ছে রবিবার। বেসিক্যালি আমার আজকে পড়ার কথাই নয়, যেহেতু আমার এই সপ্তাহটা খুব বাজে গেছে। মানে আমি 5 দিন স্কুলে গেছি এই সপ্তাহে, এবং স্কুল যাওয়া মানেই হচ্ছে আমার পুরো স্টাডি শিডিউলটা হ্যাম্পার হওয়া। তো সেটা তো হয়েইছে। সেজন্য আমি ভাবছিলাম যে আমাকে আজকে পড়তেই হবে। আমি আজকে চিল করতে পারবো না, আজকে সানডে, তাও আমি কোনো চিল করতে পারবো না, পড়তেই হবে। বাট হ্যাঁ, অবশ্যই আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। একটা হোল ডে ফিজিক্স পড়া ইজ নট ইজি, আমি রিয়েলাইজ করেছি কি সাবজেক্ট সুইচ করা খুব ইজি, এবং তাতে কনসেন্ট্রেশন খুব ভালো থাকে। বাট যখন আমি একটা সাবজেক্ট পড়বো সারাদিন, ইটস ডিফিকাল্ট, বিকজ বারবার মনে হবে জাস্ট টেক আ ব্রেক অ্যান্ড জাস্ট ফ্রেশ ইওর মাইন্ড। বাট এই ব্রেকটা 10 মিনিট থেকে কখন 50 মিনিটে পৌঁছে যায় কেউ বুঝতে পারে না। সো আমি সাজেস্ট করবো অবভিয়াসলি যে কেউ এরকম কোনো চ্যালেঞ্জ নেবে না। বেসিক্যালি যদি তোমার অনেক ব্যাকলগ জমে গিয়ে থাকে, সেটা কমপ্লিট করার জন্য ইটস আ গুড থিং। বাট এই ম্যাগনেটিজমের লেকচারটা আমি প্রায় 4-5 সপ্তাহ ধরে ট্রাই করছি কমপ্লিট করার, যেটা হচ্ছে না আমার দ্বারা। সেই কারণে আমাকে আজকে 24 আওয়ার্স বেসিক্যালি সারাদিন ফিজিক্স পড়ার চ্যালেঞ্জ নিতে হয়েছে। যেন আমি এটা কমপ্লিট করেই ছাড়বো, যে কোনো প্রকারে হোক। ম্যাগনেটিজম শেষ করতেই হবে। ম্যাগনেটিজম ইজ কোয়াইট ডিফিকাল্ট। এবার সবাই যেরকম বলেছিল যে প্রচণ্ড ডিফিকাল্ট, আমার প্রচণ্ড রকম ডিফিকাল্ট লাগবে না, বাট ইটস ডিফিকাল্ট। যেহেতু স্যার পড়াচ্ছেন, স্যার খুব ভালো কনসেপ্ট বোঝান, সো কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো কিছু ডিফিকাল্ট নয়। এটা মোটামুটি একটা ডিফিকাল্টের সাইডে আছে। অবভিয়াসলি এর আগেরগুলো ইজি ছিল, কারেন্ট ইলেকট্রিসিটি এর থেকে ইজি ছিল,
বাট হ্যাঁ এটা একটু ডিফিকাল্ট, দ্যাটস নট আ প্রবলেম, আমরা করে ফেলবো। ইভেন আমি ভেবেছিলাম আমি কারেন্ট ইলেকট্রিসিটির রিভিশন করবো, যদি টাইম থাকে তো করবো, নাহলে আমি আজকে পুরো ম্যাগনেটিজম কমপ্লিট করেই ছাড়বো। তো চলো এখন আমি মেবি একটা আধা ঘন্টা মতো ব্রেক নেবো। এতক্ষণ আমি ম্যাগনেটিজমে পড়ছিলাম, বলে আমি দুপুর থেকে পড়ছি, 12টার দিকে আমি বসেছিলাম পড়তে, তার মাঝখানে আমি ব্রেক নিয়েছিলাম লাঞ্চের জন্য। এখন 4টে বাজে চললো প্রায়, এখন আমি আবার ম্যাগনেটিজম পড়বো, কিন্তু একটা 30 মিনিটসের ব্রেক নিয়ে এতক্ষণ পড়ছিলাম। চাটা নিয়ে এসে একবারে প্রায় 4:30-5টার দিকে আমি আবার ম্যাগনেটিজমে পড়তে বসবো। চলো লেটস গো। বিকেলে আমি চা খাওয়ার জন্য যে ব্রেকটা নিয়েছিলাম সেটাতে আমি একটু লাফটার শেফ দেখছিলাম। আমি আগেই বলেছি যে দিনকে সানডে ছিল, ইভেন আমার পড়ার কথাই নয়, বাট আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম কারণ আমার ইলেকট্রোম্যাগনেটিজম কমপ্লিট করতে হতো। তো ওটা দেখার পর আমি আবার ফিজিক্স কন্টিনিউ করেছি। ইভেন আমি এতটা 3 ঘন্টা 51 মিনিট মতো লেকচার কমপ্লিট করে ফেলেছিলাম রাত্রির প্রায় এরকম টাইমে লাফটার শেফ দেখার পর। এরপরে আমি আরেকটুখানি আমি ব্রেক নিয়েছিলাম বেসিক্যালি, মানে খানিকটা লেকচার করার পর, কারণ আমি কিছু কন্টেন্ট প্ল্যান করছিলাম। নতুন নতুন অনেক কন্টেন্ট আসবে, তো আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও সেসব কন্টেন্টের জন্য। বেসিক্যালি আমি গান শুনতে শুনতে কন্টেন্ট প্ল্যান করছিলাম, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট সং বাই দ্য ওয়ে। তারপরে আমি অনেস্টলি আর একটুখানি পড়েছিলাম, পুরো লেকচারটা কমপ্লিট হয়নি, আধা ঘন্টা মতো বেঁচে ছিল, যেটা আমি আর করতে পারিনি। একদম অনেস্টলি বলছি, পুরোটা কমপ্লিট হয়নি, পুরো টু ডু লিস্টও কমপ্লিট হয়নি। আমি জানতাম হবে না, বাট আই ট্রাইড।